আম ঘর? এটা আবার কেমন আম ঘর? আম তো একটা ফল, ফলের আবার ঘর হয় নাকি রে? একে টোনা, ঘরে দুই দুটা বউ থাকতেও তুমি কি না আবার বিয়ে করে আনলে? এমনটা কেন করলে টোনা? এমনটা কেন করলে তুমি? টোনা, তুমি আমাদের সাথে এমনটা করতে পারো না। আমরা কি দোষ করেছি তোমার বলো তো? করব না তো কি করব? হ্যাঁ, তোরা দুই বউ আমাকে এত দিনেও একটা সন্তানের মুখ দেখাতে পারলি না। আমার বাবা হওয়ার স্বপ্ন তোরা পূরণ করতে পারিসনি, তাই আমি তৃতীয় বিয়ে করেছি। ছোট বউ রেনু, চলো তো চলো, আমরা ঘরে যাই। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। না, তুমি কিছুতেই এই বউকে নিয়ে ঘরে যাবে না। আমরা তোমার এই বিয়ে মানি না। তুমি এই বউকে বাইরে রেখে তবেই ঘরে ঢুকবে। তোর তো সাহস কম নয়, তুই আমার পথ আটকাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার মজা বুঝলি তো? এই ছোট বউয়ের সাথে একদম লাগতে আসবি না, এই বলে দিলাম। নইলে তোদের দুজনকে আমি বাড়ি ছাড়া করব। রেনু, ঘরে চলো। মুন্নি, ওঠ রে ওঠ। আর কেঁদে লাভ নেই, সত্যি তো আমরা দুজনের একজনও তোনাকে সন্তানের মুখ দেখাতে পারিনি। কি আর করার, আজ থেকে 3 বউয়ের সংসার করতে হবে। এই ব্যাপার নিয়ে আর লাগিস না রে, নইলে টোনা আমাদের তাড়িয়ে দিবে। চল, এবার ঘরে চল। এরপর শুরু হয়ে যায় টোনার 3 বউয়ের সংসার। বেশ ভালোই কাটছিল তাদের দিন, কিন্তু এবারও একই কাহিনী। কি হলো ছোট বউ, তুমিও কি অন্য 2 বউয়ের মতো বন্ধা হলে নাকি? হ্যাঁ, বিয়ের এত দিন হলো, তবু তুমি আমাকে একটা সন্তান দিতে পারলে না কেন শুনি? সৃষ্টিকর্তা আমার কোলে সন্তান না দিলে আমি কি করব বলো তো? আসলে আমার ভুল হয়েছে তোকে বিয়ে করা। হায় রে কপাল আমার, 3টে বিয়ে করলাম, তাও 3টি বউই আমার বন্ধা। আচ্ছা টোনা, তুমি সবসময় আমাদেরকে বন্ধা কেন বলো শুনি? এমনও তো হতে পারে যে তুমি বন্ধা। সবসময় আমাদের দোষ না দিয়ে একবার নিজের মেডিকেল টেস্ট করিয়ে দেখো না। কি কি বললি তুই? তুই আমাকে বন্ধা বললি? তোর এত বড় সাহস, আমাকে বন্ধা বললি তুই? দাঁড়া, আজ তোর ওই মুখ আমি ভেঙে দিব। এরপর টোনা একটা বড় বাঁশ এনে রেনুকে মারতে থাকে। আরে আরে, টোনা করছো কি? থামো থামো বলছি। মুন্নি, মুন্নি আয় তাড়াতাড়ি, টোনাকে থামাতে হবে, নইলে যে আজ অঘটন ঘটে যাবে রে। টুনি আর মুন্নি টোনাকে থামাতে চায়, কিন্তু উল্টো টোনা তাদেরকেই মারতে শুরু করে। টোনা তার 3 বউকে প্রচুর মারতে থাকে। এমন ভাবে চলতে চলতে এক পর্যায়ে টোনার হাতে থাকা বাঁশটা ভুলবশত টোনার মাথায় গিয়ে আঘাত করে, আর টোনার মাথা ফেটে যায়। বড়দি মেজদি, এটা কি হলো? টোনা তো নিজেই নিজের মাথায় আঘাত করলো। দেখো না, টোনা তো নিঃশ্বাস নিচ্ছে না। দেখো না, টোনার আবার কিছু হলো না তো? টোনা, এই টোনা, টোনা ওঠো টোনা। টোনা কি হলো তোমার? টোনা কথা বলো। মুন্নি, রেনু, টোনা মনে হয় আর বেঁচে নেই রে। টোনা মারা গেছে। সর্বনাশ, এখন তবে কি হবে? মনির পাখিরা যদি এ কথা জানতে পারে, তাহলে সব দোষ তো আমাদের 3 বউয়ের ঘাড়ে পড়বে। কিন্তু এখানে তো আমাদের কোনো দোষ নেই, তাই না? 3 বউ তাদের স্বামীর এমন আচমকা মৃত্যুতে ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় ওদের বাড়িতে কবুতর নামে এক প্রতিবেশী আসে। টোনা দাদা, ও টোনা দাদা, বাড়িতে আছো গো? একি, টোনা দাদার কি হয়েছে? টোনা দাদার শরীরে এত রক্ত কেন? আর বাসেও তো দেখছি রক্ত লেগেছে। ও, বুঝেছি, তার মানে তোমরা 3 বউ মিলে টোনা দাদাকে মেরে ফেলেছো, হ্যাঁ? না না কবুতর দাদা, তুমি ভুল বুঝছো। আসলে ব্যাপারটা হয়েছে কি? না থাক, আমাকে আর কিছুই বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তোমরা 3 বউ টোনা দাদার সম্পত্তি ভোগ করার জন্য টোনা দাদাকে মেরে ফেললে, তাই না? ছি 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 ছি। না না দাদা, এসব সত্যি নয়। তুমি আমাদের কথাটা একবার শোনো। কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। তোরা 3 বউ সন্ত্রাসী, তোদেরকে আমাদের বনে কিছুতেই রাখা যাবে না। দাঁড়া, আমি এক্ষুনি বনবাসীদের ডেকে এনে তোদের বন ছাড়া করছি। ওগো, কে কোথায় আছে গো? দেখে যাও টোনা দাদার 3 বউ কি কাণ্ড করে বসেছে। কবুতর বনের সবাইকে এই কথা জানিয়ে দেয়, আর সবাই তো অনেক রেগে যায়। এরপর সবাই মিলে টোনার 3 বউকে মারধর করে বন থেকে তাড়িয়ে দেয়। আমাদের 3 বউয়ের কপালে বুঝি এসবই লেখা ছিল। আজ 3 বউ
বউকে অন্যায়ভাবে সন্ত্রাসী মনে করে বনবাসীরা বন থেকে তাড়িয়ে দিল। এসব কিছু হয়েছে টোনার জন্য। টোনা, তুমি কেন এমন করলে? আজ তোমার রাগের জন্য তুমি নিজের প্রাণটা হারালে, সাথে আমাদেরকেও সর্বহারা করে দিলে। বড়দি, এখন আমরা তিন বউ কোথায় যাব? আমরা তো এবারে কিচ্ছু চিনি না। আর কি খেয়ে আমরা বেঁচে থাকবো বলো না গো? জানি না রে, যা আছে কপালে তাই হবে। চল সামনে এগিয়ে দেখি কোনো আশ্রয় পাই কিনা। অসহায় তিন বউ গুটি গুটি পায়ে সামনের দিকে যেতে থাকে। তারা যে কোনো আশ্রয়ের সন্ধান পায় না। এদিকে রাতও নেমে আসে। ও বাবা, সূর্য তো ডুবে গেল। এখন তো খাবারের জোগাড় করতে হবে। কি যে খাই আজকে? ধুর, প্রতিদিন খাবার খুঁজতে ভালোই লাগে না আমার। এদিকে পেটের ভিতরে তো পোকা দৌড়াচ্ছে। না, যাই একটু গিয়ে দেখি তো কোনো খাবার পাই কিনা। ভর্তি মিষ্টি, রাত তো গভীর হচ্ছে, আর এই জায়গাটাও কেমন যেন ভুতুরে ভুতুরে লাগছে। আমার না ভীষণ ভয় করছে গো। ভয় পাস না তোরা, আমি আছি তো। আরে আরে, এই তো দেখি মেঘ না চাইতেই জল গড়িয়ে গড়িয়ে আমার মুখের সামনে এসে গেছে। এই তো দেখি তিনটে তরতাজা রসালো পাখি। অনেক দিন থেকে আমি পাখির মাংস খাই না, আজ হাতে নাতে পেয়েছি। এবার টপাটপ করে একটার পর একটা ধরবো আর গপ গপ করে গিলে খাবো। বড়দি মিষ্টি, তাড়াতাড়ি পালাও। ওই দেখো, একটা শিয়াল আমাদের দিকে তেড়ে আসছে। পালাও পালাও। ওরে বাবা রে, কি বড় শিয়াল রে বাবা! মুন্নি, রেনু, পালা রে পালা। তিন বউ শিয়ালকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করে। এদিকে শিয়ালও ওদের পিছু পিছু ছুটতে থাকে। শয়তান পাখি, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। আজ তোদের তিনটাকে ধরে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। দাঁড়া বলছি, ভালো হবে না কিন্তু। তিন বউ ছুটতে ছুটতে একটা বড় আম ঘরের সামনে এসে পড়ে। আম ঘর? এটা আবার কেমন আম ঘর? আম তো একটা ফল, ফলের আবার ঘর হয় নাকি রে? আরে বড়দি, এত কিছু ভাবার সময় নেই এখন। শিয়াল এলো বলে বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলো, এই আম ঘরের ভেতরে আমরা ঢুকে পড়ি। নয়তো আজ এই তিনটে শিয়ালের পেটে যেতে হবে। ওরা আর কি শিয়ালের পেটে যেতে হবে। ওরা আর কিছু না ভেবে আমঘরের ভিতরে ঢুকে পড়ে, আর সাথে সাথে আমঘরের দরজা বন্ধ হয়ে যায়। একি, ওই পাখি তিনটি এই আমঘরের ভিতরে ঢুকে পড়লো। এখন ওদের কি করে খাবো আমি? না, ওদেরকে তো আমি খেয়েই ছাড়বো। দরকার হলে আমি আমঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকবো। এ কথা বলে শিয়াল যেই না আমঘরের কাছে যায়, অমনি আমঘরটা শূন্যে ভেসে ওঠে, আর হঠাৎই পাথরের বৃষ্টি শুরু হয়ে যায়। ওরে বাবা রে, এ কেমন বৃষ্টি! এমন পাথরের বৃষ্টি তো আমি আগে কখনো দেখিনি। গেল রে গেল, পাথরের আঘাতে বুঝি আমার শরীরটা এবার তেতলেই যাবে। বাপ রে বাপ, আগে পালাই পালাই এখান থেকে। পাথরের কি আঘাত রে বাবা! এরপর শিয়াল পালিয়ে যায়। এদিকে এসব কাহিনী তিন বউ আমঘরের জানালা দিয়ে দেখছিল। এসব কি কাণ্ড! পাথরের বৃষ্টি হচ্ছে, আবার দেখলাম ঘরটা শূন্যে ভেসে আছে। মুন্নি, রেনু, আমরা কি কোনো ভূতের ঘরে ঢুকে পড়লাম নাকি রে? এই আমঘরটা তো মনে হয় কোনো জাদুই আমঘর। আমার তো ভীষণ ভয় করছে। তিন বউ, তোমরা ভয় পেও না গো, এটা কোনো ভূতের ঘর নয়। আমি হলাম জাদুই আমঘর। আমি অন্যায়কারীদের শাস্তি দিই আর অসহায়দের সাহায্য করি। আমি জানি তোমরা তিন বউ অনেক অসহায়, তোমাদের স্বামী মারা গেছে। কিন্তু আমঘর, তুমি আর বনবাসীরা তোমাদের তাড়িয়ে দিয়েছে। এত কিছু কি করে জানো? আমি সব জানি, সবার মনের খবরও জানি, কারণ আমি যে জাদুই আমঘর। আমি এও জানি যে তোমাদের তিন বউয়ের যাওয়ার কোনো জায়গা নেই, তোমরা অনেক অসহায়। তবে তিন বউ, তোমরা একদম চিন্তা করো না, আজ থেকে এই আমঘরে তোমরা তিনজন থাকবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তুমি সত্যি বলছো আমঘর? তুমি আমাদের তিন বউকে এই ঘরে আশ্রয় দিবে? হ্যাঁ দিব তো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো তো দেখি। তোমরা আমার ঘর থেকে সম্পদ নিয়ে অনাথ দরিদ্র পাখিদের সাহায্য করবে। আমি তো পাখিদের ঘরে ঘরে গিয়ে সাহায্য করতে পারি না, তাই তোমাদের তিন বউয়ের দ্বারাই আমি এই মহৎ কাজ করতে চাই। এ আর কি এমন কঠিন কাজ? আমঘর, চিন্তা করো না, আমরা তিন বউ তোমার শর্ত অক্ষরে অক্ষরে পালন করব। এরপর থেকে তিন বউ ওই আমঘরে থাকতে শুরু করে, আর আমঘরের শর্ত অনুযায়ী অসহায়দের সাহায্য করতে থাকে। কি রে ভূতনি পিশাচিনি, কিভাবে কতদিন আর গাছের ডালে বসে বসে পা দুলাবো বলতো? যবে থেকে আমরা গর্ভবতী হয়েছি তবে
থেকে আমাদের শক্তিও কমে গেছে। আমরা আর পাখি ধরে খেতে পারি না। তুই ঠিক বলেছিস ডাকিনি। কেন যে আমরা গর্ভবতী হতে গেলাম? এদিকে গর্ভবতী না হলে আবার আমাদের পেটনি সমাজ বাড়বে কি করে? আমাদের তো আর বেশি শক্তিও নেই, পাখি ধরে খাওয়াও নেই। পাখি ধরে না খেলে যে আমরা না খেয়ে মরে যাবো রে। খিদের জ্বালায় তো মরে যাই অবস্থা হয়েছে আমার। কবে আমাদের ছোট্ট ছানা পেতনিরা জন্ম নেবে আর আমরা আগের মতো পাখিদের ধরে খেতে পারবো? আমার মন যে পাখি খাওয়ার জন্য ছটফট 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 করছে রে। ডাকিনি, পিশাচিনি, শোন তোরা, এক্ষুনি আমার মাথায় একটা কুমুদ্দি এসেছে রে। যে বুদ্ধির জোরে আমরা গর্ভবতী হয়েও পাখি ধরে খেতে পারবো। খুব অনায়াসে, জানিস? শুনবি আমার বুদ্ধি? কি বুদ্ধি আছে রে বল তো, এক্ষুনি বল। আমার যে আর তর সইছে না। তোর বুদ্ধির জোরে যদি পাখিদের রক্ত মাংস খেতে পারি তবে কতই না ভালো হবে। শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোন। বাবা, খুব ভালো বুদ্ধি দিয়েছিস তো। চল, তোর বুদ্ধি অনুযায়ী আমাদের গর্ভের সন্তানদের কাজে লাগিয়ে পাখি ধরে খাবো। এবারে বনবাসী 3 গর্ভবতী পেতনি তাণ্ডব খেলা দেখবে। কি মজা! এরপর 3 গর্ভবতী পেতনি ভূতনি, ডাকিনি আর পিশাচিনি তাদের তুমুল হাসির আওয়াজ তুলে সেই গাছ থেকে গায়েব হয়ে যায়। এরপর স্বামীটা বিদেশে চলে যাওয়ার পর থেকে এত বড় বাড়িটাতে এখন আমাকে একাই থাকতে হয়। রাত হলে বাড়ির চারদিকে কেমন গা ছমছমে পরিবেশ হয়ে যায়। আহা, যদি আমার কোনো আত্মীয় থাকতো তবে তাকে আমার বাড়িতে এনে রাখতাম। যজ্ঞু, তুমি কবে বিদেশ থেকে ফিরবে গো? কাকলি কাক যখন তার ঘরে বসে বসে নিজ মনে একা একা কথা বলতে থাকে, ঠিক তখনই কাকলি কাকের ঘরের দরজায় কড়া নাড়ানোর শব্দ হতে থাকে। সেই শব্দ শুনে কাকলি কাক বলে ওঠে, আরে এই রাতের বেলা এই সময় কে আমার দরজায় কড়া নাড়ছে? দেখি তো দরজা খুলে কে ডাকছে। এসব বলে কাকলি কাক তার ঘরের দরজা খুলে বেরিয়ে আসে আর সে দেখে তার ঘরের দরজার সামনে 3 গর্ভবতী পাখি দাঁড়িয়ে আছে। তা দেখে কাকলি কাক অবাক হয়ে বলে, এই তোমরা কে? এত রাতে আমার বাড়িতে কি করতে এসেছো? আর কি বা হয়েছে তোমাদের? দিদি গো দিদি, অনেক বড় বিপদে পড়ে আমরা তোমার কাছে আজ রাতে সাহায্য চাইতে এসেছি গো। আমরা হলাম 3 গর্ভবতী সতীন। আমাদের স্বামী নেশাখোর আমাদের মেরে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের 3 জনের কোথাও যাওয়ার জায়গা নেই। আজ রাতটা একটু থাকতে দিবে গো আমাদের এখানে। গর্ভবতী পাখির এমন করুণ অবস্থা দেখে কাকলি কাকের ভীষণ মায়া হয়। আহারে, তোমাদের তো ভীষণ অসহায় অবস্থা হয়েছে তাহলে। এমন গর্ভবতী অবস্থায় তোমরা আমার কাছে সাহায্য চেয়েছো আর আমি তোমাদের সাহায্য করব না, তা কি করে হয় বলো? এসো, তোমরা 3 জন আমার ঘরের ভেতরে এসো। এই কথা বলে কাকলি কাক 3 গর্ভবতী পাখিকে তার ঘরে নিয়ে যায়। এরপর কাকলি কাক 3 গর্ভবতী পাখিকে ভালো মন্দ খাইয়ে তাদের অন্য ঘরে ঘুমাতে দেয়। আর সে অন্য ঘরে গিয়ে ঘুমায়। এরপর বনের মধ্যে গভীর রাত নেমে আসে। গভীর রাতে 3 সাধারণ গর্ভবতী পাখি তাদের পেতনি রূপে ফিরে আসে। আমাদের সুযোগটা এসে গেছে। ওই কাকলির রক্ত মাংস চিবিয়ে খাওয়ায়। চল তাড়াতাড়ি কাকলিকে আমরা খেয়ে আমাদের মনের আশা পূরণ করি। চল কাকলির ঘরে চল। আহা, কেমন টাটকা রক্তের গন্ধ আসছে ওর ঘর থেকে। রক্ত খাবো, রক্ত। এই তোরা দুজন ওর হাত পা চেপে ধর। আমি বন্ধুটা একটানে এক্ষুনি ছেড়ে ফেলি। আমি কখনো ভাবতেই পারিনি গর্ভবতী হয়েও এত সহজে পাখির মাংস খেতে পারবো। পিশাচিনীর এমন কথা শুনে ডাকিনী আর ভূতনি কাকলির হাত পা চেপে ধরে আর তখনই কাকলির ঘুম ভেঙে যায়। একি ছাড়, তোরা আমার হাত পা এভাবে চেপে ধরে আছিস কেন? ছাড়, এত সহজে পাখির মাংস খেতে পারবো। পিশাচিনীর এমন কথা শুনে ডাকিনী আর ভূতনি কাকলির হাত পা চেপে ধরে আর তখনই কাকলির ঘুম ভেঙে যায়। একি ছাড়, তোরা আমার হাত পা এভাবে চেপে ধরে আছিস কেন? ছাড়। ওরে বাবা রে, আমি কি দেখছি?
আমার ঘরে তিন গর্ভবতী পেতনি এলো কি করে? বাঁচাও, আমাকে বাঁচাও! তোরা ছাড়, ছাড় শয়তান পেতনিরা! আমরা তিন গর্ভবতী পেতনি সাধারণ গর্ভবতী পাখির রূপ ধরে এসেছিলাম তোর ঘাড় মোটকে খাবো বলে। চুপ করে থাক, যত নড়বি তত কষ্ট পাবি। শান্তি করে তোর শরীরের মাংস খেতে দে রে। এই কথা বলে তিন গর্ভবতী পেতনি কাকুলির ওপর ঝাঁপিয়ে পড়ে আর কাকুলির শরীর থেকে টেনে হিচড়ে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। কাকুলির মাংসের যা স্বাদ না, কি যে শান্তি পেলাম! এই চল তোরা, একে তো খাওয়া শেষ, এবার আমরা অন্য উপায়ে অন্য শিকার খুঁজি। এই কথা বলে তিন গর্ভবতী পেতনি আবার অন্য শিকারের জন্য বেরিয়ে পড়ে। এরপর এভাবেই সেই রাতটা কেটে যায়। কাল রাতে তো খুব মজা করে পাখির মাংস খেলাম, কিন্তু সকাল হতে না হতেই তো আমার আবার খিদে লেগে গেল। এবার কোন পাখিকে ধরে খাই বলতো? ওই দেখ দেখ, রাস্তা দিয়ে একটা পাখি হেঁটে যাচ্ছে। চল চল, সকালবেলা ওই পাখির ঘাড়টা মুটকে দিয়ে আসি। এই তোরা ধর ধর, একে ধর, একে খেয়ে সকালটা শুরু করি। ওরে বাবা রে, এই তিন পেতনি আবার আমার সামনে কোথা থেকে এলো? বাঁচাও, বাঁচাও! আমার আশেপাশে কেউ কি আছো? আমাকে বাঁচাও! পেতনি আমাকে আক্রমণ করেছে, আমাকে বাঁচাও! যা তোরা চিৎকার কর, কেউ তোকে বাঁচাতে পারবে না। আমাদের হাতে তোকে মরতে হবে। আয়, আমাদের হাতে ধরা দে, আয়! এই কথা বলে তিন পেতনি যে না বিউটিপাড়াকে ধরতে যাবে, তখনই এক তান্ত্রিক সেখানে এসে উপস্থিত হয়। থাম থাম বলছি, তোদের সাহস তো কম নয়, আমার বনের পাখির উপর আক্রমণ করিস। ছেড়ে দে, ছেড়ে দে ওকে বলছি। এই কে রে তুই? আমাদের কাছে বাধা দিস? তোর এত বড় সাহস! এই চল তো চল, এরই আগে ঘাড় ভেঙে দেই আমরা। আমাকেই ধরতে আসবি? আয় আয়, দেখি কত বড় সাহস তোদের। তারা দেখ তোদের সাথে আমি কি করি। হিরিং বিরিং তিরিং, আয় আমার জাদুই দড়ি আয়, আর এই তিন পেতনিকে বেঁধে ফেল এক্ষুনি। আমাদের বাঁধলি কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমাদের কষ্ট হচ্ছে, আমাদের পেটে আঘাত লাগছে, ছেড়ে দে। আঘাত লাগার জন্যই তোদের আমি বেঁধেছি। এখন বল, এই বন থেকে চলে যাবি নাকি আমি তোদের আর কঠিন শাস্তি দিব বল? যদি আমি কঠিন শাস্তি দেই তবে তোদের তিন পেতনির এই গর্ভের সন্তানও মরে যাবে, বুঝতে পেরেছিস? না তান্ত্রিক, আমরা আর কারো কোনো ক্ষতি করব না, আমাদের ছেড়ে দাও। আমাদের গর্ভের সন্তান মরে যাক তা আমরা চাই না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। ঠিক আছে, তবে যা, তোদের ছেড়ে দিলাম। তোদের জীবন নিয়ে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা বলছি। তান্ত্রিক তিন গর্ভবতী পেতনির জাদুই দড়ি খুলে দেয় আর তিন গর্ভবতী পেতনি অদৃশ্য হয়ে চলে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনার জন্য আজ আমি বেঁচে গেলাম। এই বনের সবাইকে রক্ষা করাই তো আমার কাজ। আমি থাকতে কোনো অশুভ কিছু এই বনের পাখিদের কোনো ক্ষতি করতে পারবে না। যা বাছা, এখন নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।